এ কি, তুমি বাড়ির বড়দের সঙ্গে আজকাল এইভাবে কথা বলো? দেখ, তুই নিজের চোখেই দেখ তোর বউয়ের ব্যবহার। কি হয়েছে, এটা কি? চুপ করে থেকো না, বলো কি হয়েছে আমাকে বলো। দাদা, আমি ভেবেছিলাম এসব কথা তোকে বলবো না, কিন্তু তুই যখন শুনেই ফেলেছিস তখন বৌদি আজ মিস্টার সিনহার সামনে আমার সাথে রীতিমতো মিসবিহেভ করেছে। কি? কিন্তু কেন? কারণ আমার অপরাধ এটাই, আমি মিস্টার সিনহাকে বাবার কেসটা নিয়ে কেয়ার করতে বলেছিলাম, সেখানে সন্দীপদার কথা উঠল। ন্যাচারালি উনি এসব বিশ্রী ব্যাপার নিয়ে একদমই ইন্টারেস্টেড নন। আর তুই বল দাদা, সন্দীপদা পর যা করে চলেছে, তারপরও আমরা ওকে কিভাবে সাপোর্ট করব? আমাদের অবস্থাটাও তো আমাদের ভাবতে হবে। ছি 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 ছি। কি হয়েছে তোমার? তো বাইরের লোকের সামনে আমাদের বাড়ির লোককে অপমান করছো। তোমার একবারও মনে হয় না যে এর সঙ্গে আমাদের বাড়ির মান সম্মান জড়িয়ে আছে? লজ্জা করলো না? অপর্ণা, আমি তোমার কাছ থেকে একটু এক্সপেক্টই করিনি। আজ মনে হচ্ছে যে নিজের কথা ভাবতে গিয়ে অপর্ণা আমাদের মান সম্মানের কথা ভুলে গেছে। ও ভুলে গেছে যে কিভাবে ওর পরিবারের বিপদ আপদের সময় আমরা ওর পাশে দাঁড়িয়েছিলাম। কত সহজে তোমরা সবাই আমার বিচার করে দিলে, কিন্তু এটা কি ঠিক? বাহ, কোনটা ঠিক কোনটা ভুল এটা তুমিই ঠিক করবে। সকলের প্রশ্রয়ে সাহস তোমার এখানে আকাশ ছুঁয়েছে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ এটা তোমার শ্বশুর বাড়ি, আর সুতপা এই বাড়ির কর্ত্রী তোমার শাশুড়ি। আর যার দিকে তুমি আঙুল তুলে কথা বলছো সেটা এই বাড়ির ছোট ছেলে ময়ূক। তাদের উপর তুমি আঙুল তুলে কথা বলার সাহস পাও কি করে? আচ্ছা টুইমা, মাও তো এই বাড়ির বউ, তাই না? অপর্ণা, ওপরে যাও। কি হলো কি? আমি তোমাকে ওপরে যেতে বলেছি, যাও যাও। এখন তোদের একটা কথা বলি, হ্যাঁ, একটা কথা শোন মন দিয়ে। দেখতে পাচ্ছ যে মেয়েটা কাল থেকে কি সাংঘাতিক টেনশনে আছে, এই কথাগুলো আজকে না বললেই নয়। আমি সত্যি বুঝি না যে কি দরকার কি এসব কথা বলার। যে বিষ বৃক্ষ এই বাড়িতে এনে বসানো হয়েছে তার ফল সকলকে ভোগ করতে হবে। বৌদি আজ মিস্টার সিনহার সামনে আমার সাথে রীতিমতো মিসবিহেভ করেছে। কি? আর তুই বল দাদা, সন্দীপদা পর যা করে চলেছে, তারপরও আমরা ওকে কিভাবে সাপোর্ট করব? বাইরের লোকের সামনে আমাদের বাড়ির লোককে অপমান করছো। তোমার একবারও মনে হয় না যে এর সঙ্গে আমাদের বাড়ির মান সম্মান জড়িয়ে আছে? লজ্জা করলো না? অপর্ণা, অপর্ণা, প্লিজ এরকম ছেলে মানুষই করো না অপর্ণা। তুমি সম্পূর্ণ ভুল বুঝছো ময়ূককে। তুমি মিছিমিছি রাগ করছো ওর উপরে। আমি একটুও ভুল করছি না সৈকত, আর আমি ভুল বুঝছিও না। তার মানে কি বলতে চাইছো কি তুমি? ময়ূক চাইছে যে সন্দীপদার ক্ষতি হোক? ইম্পসিবল, হতে পারে না এটা। তোমার ভাইয়ের নামে দুটো কথা বলেছি বলে তোমার এত খারাপ লাগছে সৈকত?
একবারও ভেবে দেখেছো দিনের পর দিন যখন আমার দাদার নামে যখন তখন যা খুশি তাই বলা হয়, আমি চুপচাপ সহ্য করি, আমার কতটা কষ্ট হয়। আমার দাদাকে বাঁচাতেই হবে সৈকত। আমি যে জুঁইয়ের মুখের দিকে তাকাতে পারছি না, তুমি একটু বোঝার চেষ্টা করো না প্লিজ। আমি জানি খুব বড় একটা ঝড় উঠতে চলেছে জানো, আর তার জন্য সব থেকে বড় মূল্য আমাকেই দিতে হবে। আমার শুধু একটাই অনুরোধ, তুমি অপর্ণাকে ভরসা করবে তো? আমার উপর একটু ভরসা রেখো তুমি। কাঁদছো? কাঁদো কাঁদো, প্রাণ ভরে কেঁদে নাও। বৌদি, আজ তুমি আমাকে যে অপমান করেছ সে সব আমি তোমাকে সুদে আসলে ফেরত দেব, তবে আমার নাম ময়ূর দেবরায়। এবার দেখো, এই পরিবারের ছাদটা যদি তোমার মাথার উপরে না থাকে, তোমার কথার দাপট কতটা থাকবে। ছোট, এই ছোট, আর কতক্ষণ এভাবে বসে থাকবি বলতো? ওঠ, উঠে একটু মুখ হাতে জল দে না। ছেলেটাকে আমার শুধু শুধু কেমন ধরে নিয়ে গেল, তাই না দিদি? কি দোষ করেছিলাম? আসলে কি জানো তো, আমি খুব ভয় পেয়েছিলাম তো ছেলে আমার বড় হয়ে যাবে, তাই তোমার ঠাকুর আমার এত বড় শিক্ষাটা দিল। কেন শুধু শুধু নিজেকে এভাবে দুষছিস বলতো? দুষবো না কেন বলো তো? এ তো আমারই পাপ দিদি। ওই কচি বউটার মুখের দিকে আমি তাকাতে পারছি না। কেন যে ঠাকুর এত কষ্ট দিচ্ছেন কে জানে। তুই এভাবে কেন ভাবছিস ছোট? তুই কেন বাদ করতে যাবি? ধরে নে না, এটাও ঠাকুরের একটা খেলা। খেলা? মানুষকে কাঁদিয়ে তাকে কষ্ট দিয়ে খেলা? ওই কচি মেয়েটার মুখের দিকে তাকিয়েও কি তার দয়া হয়? আরে জ্বালাতন, তুমি আবার এইসব নিয়ে পড়লে কেন বলো দেখিনি? শেষে তো কোমরের ব্যথায় মরবে। তুমি আর আমায় জ্বালিও না তো বাপু, তো অশান্তি আমার আর সহ্য হয় না। সব অভিমান এখন আমার উপরে না? চুপ করে বসে থাকলে চলবে? দুদণ্ড বসে যে চোখের জল ফেলবো সে সুযোগও নেই। বাড়ি ভর্তি সব শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছে, ওদের কে দেখবে বল দেখিনি? সেই উনুন জ্বলবে, রান্না হবে, সবই তো চলবে দিদি। শুধু আমার ছেলেটা আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না এখন। একটু শান্ত হ ছোট। আচ্ছা, তুই যদি এরকম করিস তাহলে সবাইকে কি সামলাবে বলতো? ঠাকুরের উপর ভরসা রাখ। যে অগ্নি পরীক্ষার সামনে আমাদের ফেলেছেন, দেখবি তিনি ঠিক একটা পথ বার করে দেবেন। তুই বল না, আমার সন্দীপ কখনো কোনো খারাপ কাজ করতে পারে? একটা কথা জেনে রাখ ছোট, ঝড় যত বড়ই হোক না কেন,
সত্যের জয় হবেই। তুমি সত্যি বলছো দিদি? আমার সন্দীপ ঠিক ফিরে আসবে? ওর কিছু হবে না, তাই না? আমার কল্লু ঠিক ফিরে আসবে বল দিদি। আমার ঠাকুর আমার কথা আর শোনে না। তুমি তোমার ঠাকুরকে একটু বলো, আমি যে আর পারছি না, আমি আর পারছি না। দেখে নিস, আমার সন্দীপের কিচ্ছু হবে না। আমাদের সকলের প্রার্থনা ঠাকুর শুনবেন না? তাহলে কিসের ঠাকুর? আজকাল দুটো দিন কোর্ট বন্ধ, তারপর আবার নতুন বর। আদর যত্নে আমাদের এখানে দুটো দিন থাকুক না, তারপর গরম রক্ত ঠান্ডা করে কোর্টে না হয় চালান করা যাবে। হ্যাঁ, আপনি ভাবুন, একটা নিরীহ গোবেচারা ছেলে একেবারে বিনা কারণে কিভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর ওর বিধবা মাটা একেবারে কেঁদে ভাসিয়ে চলেছে। এসব কি সহ্য করা যায়? নিজের চোখে দেখে এসব সহ্য করা যায় বলুন? জল খাবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খান। নিজের পকেট থেকে গ্যাটের থেকে পয়সা খরচা করে ওর চিকিৎসা করাচ্ছি। কেন জানেন? তবু যদি ছেলেটাকে ওর মায়ের কোলে ফিরিয়ে দিতে। এরকম জঘন্য অপরাধীর এমন সাজা হয় দেখবেন, যেন এমন সাজা হয় একটা ইনস্ট্যান্স হয়ে থাকে, কোনোভাবেই যেন ছাড়া না হয়। কমসে কম যাবজ্জীবনটা যেন হয়। আমি ঠিক আছি, ঠিক আছি, ঠিক আছি। আমি মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না। বিশ্বাস করো, কি দেখছো? বললাম তো আমি ঠিক আছি। আর আমি কাঁদছি না, দেখো দেখো না, আমি একটু কাঁদছি না। আমি জানি আমার অপু পারবে, অপু সন্দীপকে ফিরে আনতে পারবে। আমি একটু কাঁদছি না, আমার চোখে দেখো একটু জল। শোনো রোহিণী, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, একটু আমার উপর বিশ্বাস রাখো, একটু রাখো। দেখো, আমাদের সব সময় যিনি বাঁচিয়েছেন, তুমি সে ঠাকুরের কাছে প্রার্থনা করো, দেখবে আমাদের সন্দীপ ঠিক ফিরে আসবে। তুমি ঠিক না, তোমার ঠাকুর বড় এক চোখা। আজ অব্দি আমি তার কাছে যা যা চেয়েছি কিছু দেয়নি আমায়, সবসময় ফিরিয়ে দিয়েছে। আমার অপুই ভালো, অপু আমার কখনো ফেরাই। অপু পারবে, আমি অপুকে একটা ফোন করবো, অপু পারবে। এই তো, এই দেখো, এই দেখো সুজন, এই তো, এই তো, এই তো, এই দেখো, এই দেখো। বল কেমন আছে? জামাই কোথায়? জামাই হলো আছে। কেমন আছে সন্দীপ? কেমন আছে? কেমন আছে? আছে, ভালো আছে, বাহ বাহ, কোনো চিন্তা করার কারণ নেই। কি বললো? পুলিশের সাথে কথা হয়েছে। কি বললো? কি বললো? কি বললো? বলেছে কোর্টটা শুধু একবার খুলতে দাও না, ওই দেখ, দাদা ফিরে আসবে। ও কি বা, তুই সত্যি বলছিস? সব ঠিকঠাক আছে? হ্যাঁ সব ঠিকঠাক আছে? হ্যাঁ, একদম সব। দেখছো, সব ঠিক আছে। নিচে নিচে আমরা ভয় পাচ্ছি কিনা।
ঠিক আছে ঠিক আছে। সুজন যা, তুই যা ঘরে যা, ঘরে গিয়ে বিশ্রাম নিয়ে যা। ওকে ছাড়ো না, অতটুকু ছেলে কত ধকল গেছে বলো তো ওর উপর। যা যা ভেতরে যা যা। সুজন, সন্দীপ খেয়েছে। সুজন, 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 আমি জানি না মা। ওরা আমাদের তাদের সাথে দেখাই করতে দেয়। দাদা কি খেয়েছে, কি করছে, কেমন আছে কিচ্ছু জানি না। আমি তোমার মিথ্যে কথা বলেছি মা। কিছু জানিস না, কিছু জানিস না। তাহলে এবার কি হবে? রুদ্র কিছু করতে পারলো না না? অপু, তাহলে এবার কি হবে? মা, এবার কি হবে? মা, মা আমার দিকে তাকাও মা। মা আমার দিকে তাকাও, দেখো আমি তো আছি। এবার কি হবে? আমি দেখো দাদাকে ফিরিয়ে নিয়ে আসবো মা। এবার কি হবে? কিচ্ছু হবে না মা। এবার কি হবে? মা, কি হলো? মা চল বলো। মা আমি তো আছি মা। আমি তোমার কথা দিচ্ছি মা। আমি দাদাকে নিয়ে আসবো। আমি দাদাকে ফিরিয়ে নিয়ে আসবো মা। আমি কথা আমার আর কত পরীক্ষা নেবে? ফিরে এসো, তুমি ফিরে এসো। বৌদি, মন খারাপ করো না বৌদি। সবাই তো গেছে, কিছু একটা ব্যবস্থা করবে দেখো। তাছাড়া অর্জুন সিনহা তো মস্ত উকিল, উনি তো আমাদের পূজার বাবা। মাঝে মাঝে আমার বুথেও উনি আসেন। তার মানে তোমার খুব পরিচিত? হ্যাঁ, খুব মেজাজি, কিন্তু মানুষটা খুব ভালো জানো। বৌদি, আর ভেবো না, চলো কিছু একটু মুখে দেবে। চলো। রাই, ও কখন আসবে? চলো না রাই, আমি আর তুমি মিলে লয়ারের সাথে একবার কথা বলি। আমার জানো তো খুব ভয় করছে। কি জানি কোর্টে কি হচ্ছে, ও কি করছে। কোর্ট আজ তো কোর্ট বন্ধ শুনেছি। সামনের সোমবারের আগে নাকি কিছু করা যাবে না। ওখানে কি করবে?